কাফ জবর কা, ইয়াকা, ইয়াকা, ইয়াকা। অনেক মানুষ বলে ফেলে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন। ইয়া কানা বুদু বললে ডিরেক্ট ইয়া থেকে শুরু হচ্ছে, সামনের অক্ষরটা বাদ চলে যাচ্ছে। এই তাসদিদটাকে এই হামজার সাথে উচ্চারণ করে ধাক্কাতে হবে। এই 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 ইয়াকা, 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 ইয়া এক আলিফ, ইয়াকা। নুন আইন জবর না, 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 বা পেশ বু, দাল পেশ দু, না বুদু, না বুদু, না বুদু। যদি বলি না বুদু, ইয়াকা না বুদু, আইন অক্ষরটা বাদ যাবে। আইন অক্ষর সহ আদায় করতে হলে এই শব্দে যে আয়াতের মূল শব্দ সেটা হলো না বুদু, অর্থাৎ হলো আমরা আপনার ইবাদত করি। ইবাদতের আরবি এটা, আমরা ইবাদত করি। নুন আইন বা এবং দাল মিলে ইবাদত করি। ইবাদতের মূল অক্ষর হলো আইন বা এবং দাল, আবদ মানে ইবাদত। এখন যদি আমি বলি আইন অক্ষরটা বাজে না বুদু, তাহলে আমরা আপনার ইবাদত করি এমন অর্থ এখানে আসবে না, কখনোই আসবে না, কারণ আমি অক্ষর বাদ দিয়ে ফেলছি। তাহলে পরিপূর্ণভাবে বলতে গেলে না বুদু, ইয়াকা না'বুদু। সূরাতুল ফাতিহা আমরা বানান করে আজকের এই ভিডিওটিতে মুখস্থ করব ইনশাআল্লাহ। যারা আরবি শিক্ষা আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখতেছেন সবাইকে জানাই মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই সূরাটি সবাইই মুখস্থ রয়েছে, কিন্তু কিছু কিছু যে সূক্ষ্ম ভুলগুলো রয়েছে সে ভুলগুলো আজকে বানান করে আমরা আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ফাতিহা, কোরআন শরীফের মা যে সূরাকে বলা হয়। তো চলুন আমরা সূরাতুল ফাতিহা আমরা মুখস্থ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদু, আলহামদু, আওয়াজটা দেখেন, হাম 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 এমন হবে। যদি আমি বলি আলহামদু, এটা হা তখন হবে না, এই যে এই হা আছে তখন এই হা এই জায়গায় আমার মুখের আওয়াজ আসতেছে আলহামদু, কারণ এই হায়ের মাখরাজ গলার মাঝখান থেকে শো শো আওয়াজ দিয়ে বেরোবে। আলহামদু, আলহামদু বানান। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, আলহামদু। লাম লাম জের লিল, লাম খারা জবর লা, এক আলিফ খারা জবর, হাজির হি উচ্চারণ, লিল্লাহি, আবার লিল্লাহি, আরেকবার লিল্লাহি, লিল্লাহ টান দেব। আলহামদু লিল্লাহি। রব আজব রব, বালাম জের বিল, রব্বিল, রাব্বিল হবে না, রাব্বিল হবে না, রব্বিল, র র র এমন হবে, রব্বিল। আলহামদু লিল্লাহি রব্বিল, আইন খারা জবর আ, খারা জবর এক আলিফ, লাম জবর লা, আলা, মিমিয়াজের মি, নুন জবর না, আলামিনা। দম ছেড়ে দেওয়ার জায়গা থাকলে জবরকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হয়, উচ্চারণ হবে আলামিন। এই অক্ষরটা যদি আমি বলি আলামিন, আলামিন, তখন এই হামজা জবর আ হয়, তখন এখানে আ এটা আসতেছে। তাহলে এই অক্ষর দেখেন একটা, এই অক্ষর দেখেন আরেকটা। হামজা জবর আ, হলকের প্রথম থেকে আ, আর আইন অক্ষর হলকের অর্থাৎ গলার মাঝখান থেকে একটু চেপে পড়তে হবে আলামিন, আলামিন। আবার আয়াতটি আলহামদু, তারপর লিল্লাহি, তারপরে রব্বিল, তারপর আলামিন। সমস্ত আয়াতটি একবারে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দম ছেড়ে দেওয়ার পরে যদি আলিফ এবং লাম থাকে, আলিফের জবর না থাকলে একটা জবর মনে মনে দিতে হয়। তাহলে আমরা একটা জবর দেব, হামজাহ র জবর আর, র হা জবর রহ, রহ, এই যে লম্বা হা শোষো করে, আর রহ, মিম খারা জবর মা, এক আলিফ টান দেব, খারা জবর, নুন রজের নির, আর রহমানির, র জবর র, হায়াজের হাই, মিম জের মি, রহিমি, আর রহমানির রহিম, রহিম, রাহিম হবে না। আর রহমানির রাহিম বললে র, এই র রা হয়ে যায়, এই র এই র রই বলতে হবে, রা হবে না। আর রহমানির রহিম, এবং টান দিতে হবে রহিম। যদি টান না দেই
এই যে ইয়া অক্ষরটা এখানে বাদ যাবে। আর যদি বলি রহিম, ইয়া অক্ষর বাদ গেছে। যখন বলবো রহিম, তাহলে হা ইয়া মিম 3 অক্ষর আদায় হয়ে যাবে। আর রহমানির রহিম। তারপরে মিম খারা যাবার মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি মালিকি মালিকি। ইয়াও আও যাবার ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াও মিদ, দালিয়া জের দি, নুন জের নি, ইয়াও মিদ্দিনি। দম ছেড়ে দেওয়ার জায়গা আছে, জের বাদ যাবে, দিন। যদি বলি মালিকি ইয়াও মিদ্দিন, দিন, ইয়া অক্ষরটা এখানে ছুটে যাবে। আর যখন বলবো দিন, দিন, দালিয়া জের দি, দি মিলবে নুনের সাথে, দিন, তখন 3 অক্ষর আদায় হবে। মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়াজির এই, ইয়া জবর ইয়া, এক আলিফ টান হবে, জবর বামে আলিফ আছে। ইয়া, কাফ জবর কা, ইয়াকা ইয়াকা ইয়াকা। অনেক মানুষ বলে ফেলে ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন। ইয়া কানা বুদু বললে ডিরেক্ট ইয়া থেকে শুরু হচ্ছে, সামনের অক্ষরটা বাদ চলে যাচ্ছে। এই তাসদিদটাকে এই হামজার সাথে উচ্চারণ করে ধাক্কাতে হবে। এই 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 ইয়াকা 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 ইয়াকা, ইয়া এক আলিফ, ইয়াকা। নুন আইন জবর না, না না, বাপ পেশ বু, দাল পেশ দু, না বুদু না বুদু না বুদু। যদি বলি না বুদু, ইয়াকা না বুদু, আইন অক্ষরটা বাদ যাবে। আইন অক্ষর সহ আদায় করতে হলে এই শব্দে যে আয়াতের মূল শব্দ সেটা হলো না বুদু, অর্থাৎ হলো আমরা আপনার ইবাদত করি। ইবাদতের আরবি এটা, আমরা ইবাদত করি। নুন আইন বা এবং দাল মিলে ইবাদত করি। ইবাদতের মূল অক্ষর হলো আইন বা এবং দাল। আবদ মানে ইবাদত। এখন যদি আমি বলি আইন অক্ষরটা বাজে না বুদু, তাহলে আমরা আপনার ইবাদত করি এমন অর্থ এখানে আসবে না, কখনোই আসবে না, কারণ আমি অক্ষর বাদ দিয়ে ফেলছি। তাহলে পরিপূর্ণভাবে বলতে গেলে না বুদু, ইয়াকা না বুদু, ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজির ইয়া জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা। নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা। আইন ইয়াজির আই, নুন পেশ নু, নাস্তাইনু। দম ছেড়ে দেওয়ার জায়গা আছে, পেশ বাদ যাবে, উচ্চারণ নাস্তাইন নাস্তাইন। এবং গলা চাপ হবে একটু, ইন নাস্তা ইন বললে, ইন বললে নাস্তা ইন, এমন বললে এই আইনটা হামজা হবে, কারণ হামজাদের ই, আর আইনের বেলা আইন যে রি 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 এমন হবে, নাস্তাইন নাস্তাইন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি ইহ দি ইহ দি ইহ দি ইহ দি। জবল ইহি দি, তাহলে হায়েও জির হয়, ইহ দি। নুন সদ জবর নাওস, নাওস মুখটা গোল হবে, নাওস, ইহ দি নাওস। সজ্জের সি, র জবর র, সি র, জবর বামে আলিফ, র করে গালিফ, এবং সি র বলবো, সিরা না, সি র। তল আম জবর তল, সি র তল, সি র র এ গালিফ। যদি টান না দিই এখানে জবর পর আলিফ অক্ষরটা আদায় করতে হয়। সি র তল, মিম সিন পেশ মুস, সি র তল মুস। এই অক্ষরটা যদি বলি সিরতাল মুস্তাকিম, সিরতাল নাই, তা নাই, এটা ত অক্ষর। এই যে এখানে তা জবর তা, এটা হলো ত জবর ত, এটা তা জবর তা, এটা ত জবর ত। এখন এখানে যদি আমি বলি সিরাতাল, তখন এই অক্ষরটা এখানে আছে, কিন্তু আমার মুখ দিয়ে এই তা অক্ষর চলে আসছে। তাহলে এক অক্ষরের জায়গায় আমি আরেক অক্ষর বসাই দিছি উচ্চারণের মাধ্যমে, তখনই উচ্চারণ ভুল হয়ে যাওয়ার কারণে শব্দের ভুল হয়। শব্দের ভুল হয়ে যাওয়ার মানে অর্থের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়ে যাওয়ার কারণে গুনাহ হয়। এ কারণে এভাবে নামাজ পড়লে নামাজ আদায় হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
মুস্তাকিম, ঠোঁট মিলে যাবে, মুস্তাকিন, কিন হবে না, শেষে মিম অক্ষর, ম হবে, মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তারপরে সজ্জের সি, র আলিফ জবর র, এক আলিফ, সি র, ত লাম জবর তল, সি র তল, লাম জবর লা, সি র তল্লা, জালিয়া জের দি, নুন জবর না, সি র তল্লাদিনা, হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, আইন অক্ষর। যদি বলি আন আমতা আলাইহিম, আলাইহিম, তখন এই হামজা আসতেছে, হামজা জবর আ, আইন জবর আ, আ, গলা চাপ দিয়ে, আন আমতা, এখানে আইন অক্ষর, আমতা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গয়নিয়া জবর গয়, রলাম যে রিল, গয়রিল, গয়রিল। অনেকে যদি আমরা গাইরিল পড়ি তাহলে এটা উচ্চারণ ভুল হবে, গয়রিল, মিমগঞ্জ জবর মাগ, দদোয়া পেশ দু, বাজের বি, মাগো দুবি, পেশটাকে এক আলিফ টান দিতে হবে দদের, যদি পেশটা এক আলিফ টান না দেই ওয়া অক্ষরটা বাদ যাবে, মাগো দু, এভাবে বলতেই হবে, না বললে এখানে ওয়া অক্ষর বাদ যাবে। গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি, গয়রিল মাগদুবি। আর এগুলো হারকাত, তাড়াতাড়ি, গয়রিল মাগদুবি, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম, আলাইহিম, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ লাম জবর দল, দল, ওয়ালাদ দল, লামিয়া জের লি, নুন জবর না, ওয়ালাদ দল্লিনা, দম ছেড়ে দেওয়ার জায়গা আছে, জবর বাদ যাবে, ওয়ালাদ দল্লিন। দওয়ালিন যদি পড়ি, দদের পরে ওয়াও যুক্ত হচ্ছে, ওয়াও নাই, ওয়ালাদ্দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমিন। তাহলে আমরা বলবো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। আমিন। তো এইভাবে করে আমরা সূরাতুল ফাতিহা আমরা শুদ্ধ করে বানান করে আমরা পড়ব। আমাদের এই আরবি শিক্ষা ইউটিউব চ্যানেলে নামাজের জন্য যে কয়েকটি সূরা রয়েছে, সমস্ত সূরাগুলো এইভাবে করে আপনাদেরকে পড়ানোর জন্য চেষ্টা করব। তো ভিডিওগুলো এভাবে করে দেখবেন, ইনশাআল্লাহ মতামত জানাবেন। ভালো লাগলে আপনারা আপনাদের যারা নিকটতম রয়েছে তাদের কাছে শেয়ার করে তাদেরকে পড়ার জন্য সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, দোয়া রাখবেন। পরবর্তী এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।